আমরা রেকর্ড স্টার্ট করে দিয়েছি, আমাদের সেশন এখন শুরু হতে যাচ্ছে। আমরা আজকে দেখব কিভাবে এই লোগোগুলো ডিজাইন করা হয়। হ্যাঁ, এই লোগোগুলো কিভাবে আমরা বানাতে পারি। এই যে ওয়ার্ল্ড ট্রাভেল নামে একটা লোগো আছে, এটা দেখেন একটা নারকেল গাছের মতো দেখাচ্ছে, নারকেল গাছের পাতা, এখান থেকে একটা সূর্যের মতো দেখাচ্ছে। এখানে হচ্ছে আপনার একটা কালো না, এটা আপনারা কালো দেখতে পাচ্ছেন, এটা আসলে কালো না, এটার একটা কালার কোড আছে, স্পেসিফিক একটা কালার কোড আছে। হ্যাঁ, এখানে হোয়াইট বোর্ড নাই, ফর দিস ওয়াই আমি কালার কোডগুলো লিখে দিতে পারছি না, তবে আমি কালার কোডগুলো এখন বলে দিচ্ছি, আপনারা এই কালার কোডগুলো নোট করে নেবেন। আমাদের প্রথমে আমরা শুরু করব হচ্ছে এই লোগোটা দিয়ে, অনলাইন শপ একদম নিচেই এই লোগোটা দিয়ে। আমরা এই লোগোটার মধ্যে, এই লোগোটা ডিজাইনের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস শিখব। আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ডের ব্যবহারটা শিখব, আমরা কিভাবে স্ট্রোক কালারকে ফিল কালারে রূপান্তরিত করা হয় আমরা সেইটা শিখব। আমরা কিভাবে পাথফাইন্ডার থেকে মাঝখান থেকে গায়েব করে দেওয়া যায় পাথে, সেইটা শিখব। তাছাড়া আমরা শিখব হচ্ছে কিভাবে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে হয়। ক্লিয়ার? আমির হামজা নজর এইদিকে, ওইদিকে না ভাইয়া। তো আমরা তাহলে আমাদের কাজকর্ম শুরু করি। আমরা কাজকর্ম শুরু করার জন্য প্রথমে আমাদেরকে একটা পেজ নিতে হবে। হ্যাঁ, আমরা একটা পেজ নিব, A4 সাইজের একটা পেজ নিব, ঠিক আছে? আমরা একটা A4 সাইজের পেজ নিব। অলরেডি আমার যে এই আর্টবোর্ডটা রয়েছে, আর্টবোর্ডটার সাইজ হচ্ছে A4-এই করা আছে। আর্টবোর্ডটা A4-এই করা আছে, কোনো সমস্যা নাই। এডিট আর্টবোর্ড, হ্যাঁ এডিট আর্টবোর্ড, আর্টবোর্ডের সাইজ হ্যাঁ 8.27 আর 11.69। তাহলে আমরা এটাকে একটুখানি জুম করি, আর এখানে যে কালার কোডগুলোকে ব্যবহার করা হয়েছে, কালার কোডগুলোকে আমরা বের করে নেই। কালার কোডগুলো কিভাবে আমরা বের করব? কালার কোডগুলো বের করার জন্য বা এরকম গ্রেডিয়েন্ট কালার তৈরি করার জন্য আমাদের কয়েকটা ওয়ে ফলো করতে হবে, ঠিক আছে? আর আমি একটু দেখি এইটার ইয়াটা পাওয়া যায় কিনা, টুলসটা পাওয়া যায় কিনা অনলাইনে। এটা যদি টুলসটা যদি পাওয়া যায়, টুলস মানে কি? প্রশ্ন, ওকে, বা জব শিট। তো এই জব শিটটা দেখি পাওয়া যায় কিনা। যদি জব শিটটা পাওয়া যায় তাহলে আমি জব শিটটা আপনাদেরকে দিয়ে দিব। বুকমার্কস বার এসডি অ্যাসেট আপনারা একটু ভেবে দেখেন তো এইটা আসলে কিভাবে করা হয়েছে, মানে এটা আসলে কোন ধরনের কোন প্রসেস ব্যবহার করা হয়েছে, মানে কি হতে পারে এখানে বলেন তো? হ্যাঁ, আপা বুঝি নাই আমি, কিসের আকৃতি? রেক্ট্যাঙ্গেলে একটা আকৃতি দেয়া আছে, ওকে গুড। ইলিপসের কাজ আছে। আর আপা? একটু ব্রেনে প্রেসার দেন, কিছু না কিছু বাইর হবে। আচ্ছা, সিবিএলএম এটার আমি পাচ্ছি না, যদি পাওয়া যায় অনলাইনে আমি তাহলে আপনাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম। আমরা তাহলে শুরু করি। আমরা তাহলে প্রথমে শুরু করব হচ্ছে অনলাইন শপের যে লোগোটা আছে সেই লোগোটা দিয়ে। আমাদের প্রথমে দুইটা কালার নিয়ে কাজ করতে হবে। এইটা হচ্ছে বেগুনি কালার, আর এটা একটু হালকা রেডিশ একটা কালার। এই কালারটা কি কালার বলে আমি জানি না, নাম জানি না।
মেরুন, হ্যাঁ মেরুন মেরুন বলা যায়। তাহলে আমরা দুইটা রেক্ট্যাঙ্গেল নিব। আমরা এই যে এই সোজাসুজি দুইটা রেক্ট্যাঙ্গেল নিব। আমরা শিফট চেপে ধরে দুইটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব। এইটার মনে করেন ফিল কালারটাকে আমরা বেগুনি দিয়ে দিলাম, ওকে। আর ওই যে রেডিশ যে কালারটা আছে মেরুন, মেরুন বলা হলো, ওই সেই মেরুন কালারটাকে এবার নিতে হবে। আমরা এটার একটা কপি করে নেই। কপি করে নিয়ে আমরা ফিল কালার থেকে মেরুন কালারটা দেখি পাই কিনা। হ্যাঁ পেয়েছি, মেবি পেয়েছি। হ্যাঁ আইড্রপার দিয়ে তো ভাই নেওয়া যায়, আইড্রপার দিয়ে তো নেওয়া যায়, সেটা তো হয়ই। এটা তো আইড্রপার দিয়ে নিলে আবার হচ্ছে ডিরেক্ট গ্রেডিয়েন্টটা টান দিবে, সরাসরি গ্রেডিয়েন্টটারে ক্যাচ করবে। যা হোক, আমরা এই দুইটা কালার নিয়েছি। আপনারা চাইলে কালার কোডগুলা আমি বলে দিতে পারি, আপনারা কালার কোডগুলা লিখে নেন, কষ্ট করে লিখে নেন। আপনারা কালার কোড দিয়ে কাজ করবেন। 66 2D 91। আর সেকেন্ড যে কালারটা আছে সেটা হচ্ছে DA, D ফর ডগ, DA। আচ্ছা আমি কালার কোডটা কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিতেছি, দেখেন আপনারা করতে পারেন কিনা। এই যে এইটা, এটা হচ্ছে এই কালারের কোড আর এটা হচ্ছে এই কালারের কোড, ঠিক আছে। এই যে দুইটা কালার কোড। এবার আমাদেরকে বানাতে হবে কি, গ্রেডিয়েন্ট বানাতে হবে। স্বর্ণালী, দেখতে যদি প্রবলেম হয় আপনি একটা চেয়ার নিয়ে এই পাশে বসেন। আচ্ছা যদি আপনি অ্যাডজাস্ট করতে পারেন তাহলে তো ঠিক আছে। আচ্ছা ইয়া কই, সোহেল রানা কই? সে যে আমারে ফোন দিল আমি আসবো কিনা তাই কনফার্মেশন নেওয়ার জন্য, কিন্তু তারই কোনো খোঁজ নেই। এবার আমরা গ্রেডিয়েন্ট বানানোর জন্য আমরা কি করব, যেহেতু এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট বানানোর জন্য আমরা চলে যাব হচ্ছে এইখানে, চলে যাব এইখানে, যে এই যে শেপের এইখানে গেলাম, শেপের এইখানে যাবার পরে শেপটাকে সিলেক্ট করা আছে। এবার এই যে এইখানে দেখেন, এই যে এই পাশে ডান পাশে গ্রেডিয়েন্ট একটা ট্যাব আছে, ডান পাশে এই যে এইখানে গ্রেডিয়েন্টের একটা ট্যাব আছে। যদি আপনারা এটা খুঁজে না পান তাহলে আপনারা সরাসরি উইন্ডোজে চলে যাবেন, আপনাদের ইলাস্ট্রেটর থেকে উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে গিয়ে এখানে দেখতে পাবেন গ্রেডিয়েন্ট বা কন্ট্রোল F9। আপনি যদি প্রেস করেন কন্ট্রোল F9, F9 হচ্ছে আপনার কিবোর্ডে একটা কি, কন্ট্রোল F9 প্রেস করলে আপনার গ্রেডিয়েন্টের অপশন চলে আসবে। এখন গ্রেডিয়েন্টের অপশন চলে আসলে এখন আপনি গ্রেডিয়েন্টটা কিভাবে বানাবেন, গ্রেডিয়েন্টটা বানানোর জন্য প্রথমে আপনি একটা শেপ নিলেন। ধরেন ধরেন আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম। হ্যাঁ আমি একটা রেক্ট্যাঙ্গল শেপ নেওয়ার পরে আমরা এইখানে ক্লিক করব। এই যে গ্রেডিয়েন্টের মধ্যে ঢুকলাম, এই যে গ্রেডিয়েন্টের মধ্যে আমরা ঢুকে গ্রেডিয়েন্টের এই যে ডান্ডার উপরে ক্লিক করব। এখানে একটা গ্রেডিয়েন্টের ডান্ডা আছে, এটার উপরে আমরা ক্লিক করব। আপনাদের এখানে এগুলা পাবেন না। এখন আমাদের এখানে কালার কোড কয়টা, দুইটা কালার কোড না, দুইটা কালার কোড আমরা ব্যবহার করেছি না। তাহলে আমাদের প্রথম কালার কোড কোনটা, প্রথমে আমাদের ছিল কি বেগুনিটা। তো আমরা এই যে এই পাশের কালার কোডের উপরে ক্লিক করলাম, এই যে বলটার উপরে ক্লিক করার পরে এইখানে একটা আইড্রপার আছে, এই আইড্রপারটাকে নিলাম, নিয়ে আমরা এইখানে একটা ক্লিক করলাম এই যে বেগুনিটার উপরে। এবার এই ডান পাশেরটাতে ক্লিক করলাম, করার পরে আমরা এইটাতে ক্লিক করলাম। তাহলে দেখেন আমরা যে রেক্ট্যাঙ্গেলটা নিয়েছিলাম একটু আগে, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা অলরেডি গ্রেডিয়েন্ট হয়ে গেছে, দেখছেন অলরেডি দুইটা কালারের সংমিশ্রণে গ্রেডিয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের মেইন যে কালারটা প্রয়োজন ছিল আমরা সেই মেইন কালারটা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমাদের এই দুইটা কালার কোড দিয়ে আপনাদের জব শিটে লেখা থাকবে যে মেক গ্রেডিয়েন্ট কালার, ইউজ বোথ টু কালার আর সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। তাহলে আমাদের কাজ এই পর্যন্ত শেষ হলো। এখন আমাদের হচ্ছে বানাতে হবে কি, এখন আমাদের বানাতে হবে হচ্ছে এই শেপটা, মানে এই যে অনলাইন শপের যে মেইন যে কাহিনীগুলো সেইগুলা করতে হবে। তো আমরা আমাদের কালার এবং কালার কোড
এই সবগুলাকে আমরা এই পাশে টেনে নিয়ে যাই, কারণ এদের এই পাশে থাকার কোনো অধিকার নাই। আমরা এটাকে সুন্দর করে সেট করব। হ্যাঁ, সুন্দর করে কিভাবে সেট করা যায়, অ্যাসেসর খুব খুশি হবে। এই ধরনের কালার কোড আপনারা যখন সেট করে রাখবেন, পাশে এইভাবে কালার দিয়ে আর এই পাশে কালার কোডটা যদি আপনারা বসায় রাখেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা শো করে দিলে ভালো হবে, বুঝবে যে আপনি একজন প্রফেশনাল বান্দা এবং আপনি কাজ বাজ আসলে বুঝেন। এই যে হুদাই সময় নষ্ট করতে আসেন নাই, তারও বা আপনাদেরও। আর এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার। এটারে আমরা একটু লম্বা করে দিই, লম্বা করে দিই, এতটুকখানি করে রাখলাম। এটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট বানিয়েছি, সেটার প্রমাণ। তাহলে আমরা এবার এই লোগোটার কাজটা শুরু করি। লোগোটার কাজটা শুরু করার জন্য প্রথমে আমাদেরকে রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা এখান থেকে ধরে এইটুকখানি একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই যে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করা ছিল না এখানে ফিল কালারে, এই জন্য অটোমেটিক্যালি সুন্দরভাবে গ্রেডিয়েন্ট কালারটা পড়ে গেছে। আপনারা চাইলে এই যে গ্রেডিয়েন্টের যে কালারটা রয়েছে, এই গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু আরও সুন্দর স্টাইলিশ করতে পারেন। আপনাদের বাম পাশে যে টুল ট্যাবটা রয়েছে, টুলবারটা রয়েছে, এখানে দেখেন গ্রেডিয়েন্ট টুল আছে, জি যেইটা চাপ দিলে গ্রেডিয়েন্ট আসে। এখানে ক্লিক করার পরে দেখেন একটা এই যে ডানার মতো আসতেছে আপনি, আর দেখেন এখানে একটা কারসরের মতো দেখাচ্ছে, দেখছেন প্লাস। আপনি যদি এইখান থেকে প্রেস করে এইখানে যদি টান দেন, দেখেন গ্রেডিয়েন্ট হয়ে গেছে, আবার কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এইখান থেকে ধরে এইদিকে টান দেন, তাহলে দেখেন আপনার এই গ্রেডিয়েন্টের শেডটা অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো আমরা এইভাবে করে গ্রেডিয়েন্টের একটা শেড তৈরি করে নিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে কোণাগুলাকে বাঁকাইতে হবে। ওকে, কোণাগুলাকে বাঁকাইতে হলে আমাদেরকে কি করতে হবে, এই যে কোনো একটা কোণা ধরে টান দিলে চার কোণা চারদিকে হয়ে যাবে, কিন্তু আমরা এখন এটা করব না। আমরা আগে কি করব, এইটা হালকা বাঁকা আছে দেখছি, তো এইটারে আমরা বাঁকাটাকে আমরা করতে গেলে কি করতে হবে, ডিরেকশন না, ডিরেক্ট সিলেকশন টুল মাতব্বার, ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমাদের শিফট চেপে ধরে আমরা এটাকে টান দিব, বা আমরা সিম্পলি যদি এটাকে টান দেই, টান দিয়ে যদি শিফট চেপে ধরি, তাও আমাদের কাজ হবে। এই যে হালকা বাঁকা হয়ে গেল, ক্লিয়ার? যখন হালকা বাঁকা হয়ে গেল, আমরা আর একটুখানি এটারে বড় করে দেই। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন ধরে আমরা এই চার কোণাকে টান দিয়ে ছোট করে মানে রাউন্ড করে দিই, রাউন্ড ফিল আপটা করে দিই। এই যে দেখেন তো শেপটা কি এটার মতো হয়েছে না এখন? আই হোপ সো। এখন যদি এইটার মতো যদি আপনাদের এই শেপটা হয়ে যায়, তাহলে এখন কি করতে হবে, এখানে দুইটা ডান্ডা আছে, এখানে এই যে দুইটা ডান্ডা আছে, এই একটা ডান্ডা, এই একটা ডান্ডা, এই দুইটা ডান্ডা দিয়ে এখানে কাটিং করতে হবে। কিভাবে আমরা কাটবো, আমাদের তাহলে একটা শেপ নিতে হবে, আবার আরেকটা আমরা শেপ নিলাম, এই যে আমরা আরেকটা শেপ নিলাম। শেপ নেবার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে ধরলাম, ধরার পরে দেখেন আমরা যে কোনো একটা কোণা ধরে টান দিলে এটা ওই যে রাউন্ড রাউন্ড ডান্ডা ডান্ডা হয়ে যাবে। এই যে হয়ে গেল, ঠিক আছে? বুঝতে পেরেছি? উপরের ওইটা নিচের ওইটা পরে যদি আমার ডাক দেন আপনারা দুইজন, আমি যাবো না আপনাদের কাছে। এখন এটা ভালো করে দেখতে বলছি, এটা ভালো করে দেখেন। ইলিপসের কাজ নাই, আসবে না, সময় হোক আসবে না। এটুক কি আমরা বুঝতে পারছি? এইটারে আমরা কেমন কিভাবে কি করলাম? তাহলে আমাদের এইটার দুইটা কপি আরো বানাই নিতে হবে। তাহলে আমরা অল্টার প্রেস করে এই একটা কপি করলাম, এই একটা কপি করলাম। এখন বলতে পারেন স্যার তিনটা কপি, হোয়াই? তিনটা কপি লাগবে। কি জন্য লাগবে? আমরা প্রথমে একটা কপিকে এই সোজাসুজি ঢোকাই দিলাম, এই সোজাসুজি একটা কপি চলে গেল। এবার এখানে এই সোজাসুজি আর একটা কপি চলে গেল, ঠিক আছে? এই সোজাসুজি আর একটা কপি চলে গেল। এখন আমরা এইটাকে টোটাল সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আমরা এটারে কাট করতে পারি কি দিয়ে? আর কালারটা কেটে দিব, সেটা তো দেওয়া যাচ্ছে, এটা তো সোজা সাপটা হিসাব, মানে ধরতক্তা মার পেরেক। এছাড়া আর একটা পদ্ধতিতে করা যায়, পাথ ফাইন্ডার। উইন্ডোজে যাব, উইন্ডোজে যেয়ে আমরা পাথ ফাইন্ডার পাবো। পাথ ফাইন্ডার এইখানে যেয়ে আমরা যদি এই মাইনাসে ক্লিক করি, এখানে কয়েকটা মোড আছে, মাইনাসে যদি আমরা ক্লিক করি ঠাস করে এটা কেটে যাবে। বুঝি নাই? দুইটাকে আমরা দিলাম, দুইটাকে দেওয়ার পরে এই তিনটাকে সিলেক্ট করলাম। আমরা যদি শেপ বিল্ডার ধরেও যদি মাইনাস অল্টার প্রেস করে যদি মাইনাস দিয়ে এইভাবে কেটে দিতাম, তাও কিন্তু কেটে যেত।
আবার আমরা এটাকে সিলেক্ট করে ধরে যদি পাথফাইন্ডারে যে মাইনাসে ক্লিক করি তাও এটা কেটে যাবে। ওকে, এবার দেখেন তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন যে আমরা কেন 3টা নিয়েছিলাম? আই হোপ এবার বুঝতে পেরেছিলেন 3টা। এখন আমাদের আরো এক পিস লাগবে। আরো এক পিস লাগবে কেন? আমরা এখানে আরো এক পিস কপি করে নিলাম। আরো এক পিস কপি করে নিয়ে এই কপিটারে আমরা ছোট করে দিলাম, এই পর্যন্ত ছোট করে দিলাম। ইলিপস টুল ধরা লাগলো? ইলিপস টুল ধরা লাগলো না। তাহলে আমাদের এই ছোট্টটা কোথায় হবে? এইখানে হবে। আর এই বড়টা কোথায় হবে? এইখানে। ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করেন, দেখেন এইখানে সবগুলা রাউন্ডেড দেয়া, দেখছেন সব কিন্তু রাউন্ড করা, আর আমাদের এইগুলা কি হুচুলে করা, ফুটে যাবে এখনই এর গায়ে। তো আমরা এটারে কি করব? আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরবো। ধরার পরে আমরা এখানে কোনাগুলাকে একটু টেনে হিঁচড়ে দিব। টেনে হিঁচড়ে দিলে এই কোনাগুলা ঠিকঠাক মতো করে ঠিক হয়ে যাবে। এটাকে টেনে দিলাম, এই ভদ্রলোককে ধরলাম, এই ভদ্রলোককে ধরার পরে ভদ্রলোকের এই কোনাটা একটু টানলাম, এই ভদ্রলোককে ধরে এই কোনাটা একটু টানলাম, এনাকে ধরলাম, এনাকে ধরে এনারটাও একটু টেনে দিলাম। তাহলে এবার ব্যাপারটা সুন্দর হয়ে গেছে না? খুবই মসৃণ ফিটফাট হয়েছে। এখন কি করতে হবে? 2টা চাকা লাগবে না আমাদের? তো 2টা চাকার জন্য আমরা চাইলে ইলিপস টুল ব্যবহার করতে পারি, আমরা না চাইলে এখানে ইলিপস টুলের কোনো ব্যবহারই আমরা করব না। তো আমরা এখানে একটা চাকা নিলাম, নিয়ে এটার একটা কপি করে দিলাম, কপি করে দিয়ে এই 2টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এই চাকা 2টাকে জায়গা মতো রেখে দিলাম। এটা কি শপিং কার্টের মতো ডিজাইন হয়েছে। শপিং যে কার্ট আছে, স্বপ্নতে যখন যাবেন তখন ওই যে ঠেলা যে কার্ট থাকে, ওই সেই ঠেলা কার্টের মতো ডিজাইন হয়েছে। স্বপ্নতে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে না সবার কম বেশি, বা ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে? তাহলেই হবে। তো আমাদের এইটুকখানি হয়ে গেল। এখন বাকি আছে ভাই এইটা দেওয়া। এইটা এখন আমরা কিভাবে দিতে পারি? এইটা দিব আমরা হচ্ছে লাইন টুল ব্যবহার করে। আমাদের এখানে যে লাইন টুল আছে, লাইন টুলটা দিয়ে আমরা এখানে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এটার স্ট্রোক কালারকে আমরা একটা কালার করে রাখি। ধরেন আমরা স্ট্রোক কালারকে আমরা রেড করে রাখলাম। রেড করে রাখার পরে এর যে ভাই স্ট্রোকটা আছে, আমাদের এর স্ট্রোকটাকে বাড়াই দিতে হবে। আমি স্ট্রোকটাকে 10 করে দিলাম, 10 স্ট্রোকটাকে 10 করে দিলাম। এখন আমি কি এইটাতে এই কালারটা দিতে হবে না? এইটার মতো করে এইখানে এই কালারটা দিতে হবে না? এখন আমরা কি এই কালারটা দিতে পারবো এখানে? সম্ভব? পসিবল? হ্যাঁ পসিবল। দেখে আমরা এটা সিলেক্ট করি। হইছে? কালার হইছে? কালার তো হইল না, কালার হইল না, উল্টে হারাই গেল সব। কারণ কি? কারণ হচ্ছে এইটা আছে হচ্ছে লাইন আকারে, স্ট্রোক আকারে আছে। এটারে একটা শেপে কনভার্ট করতে হবে। এটারে শেপে কনভার্ট করতে গেলে আমাদের এই যেতে হবে হচ্ছে অবজেক্টের পরে যেতে হবে হচ্ছে এক্সপ্যান্ড, যে এখানে ক্লিক করে দিলে এটা শেপ আকারে হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা কাজ আছে। কি? এরকম রাউন্ড কি হয়েছে? রাউন্ড আমাদেরটা হয় নাই, কারণ আমরা ছ্যাঁচড়া, আমরা পারি নাই এটা করতে। আমরা এখানে এটারে ধরবো, ধরে জাস্ট এখান থেকে একটা টান দিব। এখন যদি বলেন স্যার কিভাবে এটা করলেন, তাহলে এই যে কার্ভেচার টুল গতদিন দেখানো হয়েছিল, কার্ভেচার টুলের কথা বলাও হয়েছিল, কার্ভেচার টুলের কথা। তাহলে আমরা এটাকে নিয়ে এই পর্যন্ত আমরা রেখে দেই, এই পর্যন্ত আমরা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার আমরা অবজেক্টে চলে গেলাম, এক্সপ্যান্ডে গেলাম। এক্সপ্যান্ডে যাবার পরে ফিল কালার আর স্ট্রোক কালার রয়েছে, আমরা এখানে ওকে করলাম। দেখেন তো এইবার আগে ছিল দেখেন এটা শুধু স্ট্রোক কালার, ফিল কালার দিলে আসছিল না। এখন আমরা যখন অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি, তখন এই দিকে খেয়াল করেন, এই যে এই কোনায় খেয়াল করেন, অ্যাপিয়ারেন্সে, কালার প্যালেটে এই দেখেন ফিল হয়ে গেছে, স্ট্রোক অফ হয়ে গেছে, দেখছেন? এইবার আমরা আই ড্রপ পাত দিয়ে আমরা আমাদের কালারটাকে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমরা আমাদের কালারটাকে নিয়ে নিতে পারবো। এখন দেখেন কালার এই বাম পাশে বেগুনি, এইটারও বাম পাশে বেগুনি আছে, এটারও ডান পাশে এই যে গোলাপি টাইপের আছে। আমরা চাইলে এটারে কিন্তু উল্টাই দিতে পারি। কিভাবে উল্টাতে পারি? এইটারে সিলেক্ট রাখা অবস্থায় গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এইখানে দেখেন উল্টা পাল্টা একটা চিহ্ন আছে, এই যে কালারের নিচেই, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এই যে কালার ঘুরে গেছে। এই যে দেখেন বেগুনি ছিল, এই যে ক্লিক করলাম, এই যে কালার ঘুরে আসলো। ঠিক আছে, তাহলে এইটুকখানি আমাদের এই লোগোর যে কাজবাজ রয়েছে আমাদের প্রায় 95%-এর মতো কমপ্লিট। এখন আমাদের এইখানে একটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিব আমরা কি দিয়ে? চেষ্টা করি, ভয় নেই তো, মারবো না তো, বলেন।
টিক চিহ্নটা আমরা কি দিয়ে দিব, কি দিয়ে দিতে পারি? পেন টুল দিয়ে। জি, সিম্বল দিয়ে হয়। সিম্বল দিয়ে তো দিতে গেলে তো আপনারা সিম্বল এখন খুঁজতে হবে, টিক কই। আমরা শর্টকাটে দিতে পারি কি দিয়ে? আমরা শর্টকাটে দিতে পারি হচ্ছে পেন টুল দিয়ে। আমরা পেন টুলে চলে যাব, পেন টুলে যেয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আমাদের টিক চিহ্ন দেওয়া শেষ। এখন আমাদের ফিল কালারটাকে আমরা অফ করে দিব এবং স্ট্রোক কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পরে আমরা এটাকে কি করব, এটাকে আমরা হচ্ছে বাড়াই দিব। ধরেন 10 করে দিলাম, 10 করে দিলাম। এখন 10 করে দেওয়ার পরে এটা কি এটার মতো সুন্দর হলো? এটার মতো কি সুন্দর হলো? হয় নাই। কেন হয় নাই? এটাকে তাহলে আমরা এইভাবে কিভাবে করব? আবার চলে যাব অবজেক্ট, এক্সপ্যান্ড, ফিল কালার। এই যে এইটারে এবার হোয়াইট হয়েছে। এবার হোয়াইট হওয়ার পরে আমরা কি করব? আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এর কোনা কাঞ্চি ধরে টান দিব, দিলে এই যে গোল হয়ে গেল। ক্লিয়ার? আর এই পাশে এই যে ভদ্রলোক আছে, ইনারেও কিন্তু সুন্দর করে দিতে হবে, গোল করে দিতে হবে। তাহলে আমরা এনাকেও ধরেও এই যে একটা টান দিলাম, এই যে দুই পাশে শপিংয়ের আংটা গোল হয়ে গেল। এবার আসেন, বলতে পারেন যে স্যার এইটা কি এখানে থাকবে? আপনারা চাইলে এটারে উড়াই দিতে পারেন। কিভাবে? এই দুইটারে আমরা সিলেক্ট করব। দাঁড়ান, আমি এটাকে আনলক করে নেই। আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওই যে সেই আমরা একটু আগে পাথফাইন্ডার নিয়ে খেলা করলাম না, উইন্ডোজ পাথফাইন্ডার, আমরা পাথফাইন্ডার ট্যাবটাকে এইখানে রেখে দেই। পাথফাইন্ডারটাকে আমরা এখানে রেখে দিলাম, কারণ আমাদের এই পাথফাইন্ডার বিভিন্ন সময় কাজে লাগবে। এখান থেকে আবার মাইনাস করে দিলাম পাথফাইন্ডারটা। আমাদের সেই জিনিসটা কি আছে এখানে? এখানে সেই জিনিসটা নাই। টিকটা কেটে ওইখানে ফাঁকা করে দিয়েছে। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমাদের এইটা গেল একটা লোগো। আমরা এই লোগোটাকে কি কি পাইলাম, আমরা কি কি শিখলাম, আমরা একটু রিভিউ করি। আমরা কালার কোড নিয়ে শিখলাম। কালার কোড নিয়ে শিখে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করা শিখলাম। গ্রেডিয়েন্ট তৈরি করার পরে আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে শেপের এইটা ডান পাশের এইটা একটু হালকা বাঁকা করে দিলাম। দেওয়ার পরে এটারে সম্পূর্ণ রাউন্ডেড করে দিলাম। রাউন্ডেড করে দেওয়ার পরে এটার আংটা দিলাম। আংটা দেওয়ার পরে আংটাটাকে আবার স্ট্রোক করে, স্ট্রোক থেকে আমরা ফিল কালারে কনভার্ট করলাম। করার পরে এখান থেকে পাথফাইন্ডার দিয়ে কাটলাম, এর কোনাগুলাকে ঠিকঠাক করে ঘষে মেজে মসৃণ করে দিলাম। দেওয়ার পরে এটা শেষ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের একটা লোগো। আমরা এটারে Ctrl+G দিয়ে গ্রুপ করে রাখি। গ্রুপ করে রাখার পরে আমরা সেকেন্ড যে লোগোটা আছে, সেকেন্ড লোগোটা নিয়ে কাজ করব। সেকেন্ড লোগোটা তাহলে কেমন হবে দেখেন। সেকেন্ড লোগোটার মধ্যেও মাথার ভিতরে একটুখানি খেলেন যে এখানেও দুইটা কালার আছে। এখানে দুইটা কালার আছে কি? একটা আছে রেড কালার, একটা আছে হচ্ছে ইয়েলো কালার। দুইটা কালার আছে। তাহলে দুইটা কালার যদি থাকে আমাদের, তাহলে দুইটা কালারের দুইটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিই আমরা। এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এই ভদ্রলোকের একটা কপি আমরা নিচেই করে নিলাম এবং তার নিচেই আরেকটা কপি করে রাখলাম হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের জন্য। আমরা এটাকে একটু লম্বাটা করে রাখি যেন এটারে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে বোঝাইতে পারি। তো আমরা প্রথমে এই কালারটাতে যাই। এই কালারটাতে যাবার পরে আমরা দেখি এই গোল্ডেন যে কালারটা রয়েছে, সেই গোল্ডেন কালারটা কই? আচ্ছা, প্রথমে হচ্ছে এই কালারটা রয়েছে মেবি। আচ্ছা, এই কালারটা আছে। আর হচ্ছে এখান থেকে হচ্ছে ইয়োলিশ যে কালারটা, সেই ইয়োলিশ কালারটা এখানে আছে। এখন আমরা এই দুইটা কালার দিয়ে এই কালারটা বানাতে পারি। অথবা যদি আপনারা চান তাহলে এই কালারটা কিন্তু এখানে অটোমেটিক্যালি রয়েছে। এই যে গ্রেডিয়েন্টটা অটোমেটিক্যালি এখানে আছে। নিচে এই গ্রেডিয়েন্ট যে প্লেটটা আছে, প্লেটের মধ্যে এইটা কিন্তু অলরেডি রয়েছে। তাহলে আমাদের কিন্তু সেটা দেখানো হয়ে গেছে, আপনি মিস করেছেন। ওটা আপনি রেকর্ডে দেখে নেবেন। ডাবল কোনো কাজ আজকের থেকে আর দেখানো হবে না। যারা আসবেন কংগ্রাচুলেশন, যারা না আসবেন তারা এই পরের দিন রেকর্ড দেখে নেবেন, যদি আমি করার সুযোগ পাই তাহলে। সরি, আমরা তাহলে এখান থেকেও কিন্তু গ্রেডিয়েন্টের কালারটা আমরা নিতে পারি। গ্রেডিয়েন্টের কালারটা কিভাবে আমরা নিতে পারি? এখানে গ্রেডিয়েন্টের 3-4টা কালার দিয়েছে। আচ্ছা, 3-4টা কালার দিয়ে এই গ্রেডিয়েন্টটা করেছে। আমরা 2টা কালার রাখবো শুধুমাত্র। আমরা শুধুমাত্র রেড আর হচ্ছে ইয়েলো। আপনারা চাইলে আরও একটা ইয়েলো কিন্তু এখানে দিতে পারেন। তিনটা আমরা গ্রেডিয়েন্ট দিলাম। মাঝখানে রেড রাখলাম, ডান পাশে একটু ডিপ ইয়েলো দিলাম, আর বাম পাশে একটু লাইট ইয়েলো দিলাম। স্বর্ণালী কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই।
তাহলে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা ছিল এইটা। তাহলে আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে আমরা শুধু পেয়ে গেলাম। আমরা তাহলে এইটা আমরা শেপটাকে শুরু করতে পারি। আমরা শেপটাকে তাহলে শুরু করি। আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরে এটা গ্রেডিয়েন্ট আকারে অটোমেটিক্যালি হয়ে গেল। আমরা চাইলে এই যে গ্রেডিয়েন্টটারে ওই যে সুতা ধরে টান দিয়ে এরকম বাঁকা করে দিতে পারি, যেটা আমরা একটু আগে দেখলাম বা শিখলাম। তো আমরা এটা করে দিলাম। এটা করে দেওয়ার পরে আমরা এই কোণাটাকে ধরে টান দিব। এখন এটাকে ধরে শিফট চেপে ধরে আমরা এই কোণাটাকে টান দিলাম। এই কোণাটাকে টান দেবার পরে একটু নিচটা একটুখানি বড় করে দেই। দেওয়ার পরে আমরা আবার ইয়াতে ধরলাম, ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমরা চারপাশ কার্ভ করে দিলাম, বাঁকা করে দিলাম। বাঁকা করে দেবার পরে এইখানে আছে একটু কাহিনী আছে। এখানে আছে এইটুকখানি হচ্ছে কাহিনী, যেটা হচ্ছে বোঝার ব্যাপার। এখানে কি আছে? এখানে এই তীরটা কই দিয়ে আসলো, তীরটা বানালাম কিভাবে? এই তীরটা বানানো হয়েছে হলো শেপে গিয়েছি, পলিগনে গিয়েছি। পলিগনে যে একটা ক্লিক করেছি, আমরা 3 দিয়েছি পলিগনের সাইড, মানে 3 ঠ্যাং দেওয়ার পরে এখানে এটা ত্রিভুজ আকারে হয়েছে। ত্রিভুজ আকারে হবার পরে ত্রিভুজটাকে আমরা একটা চাপ দিয়ে একটু ছোট করে দিছি, পুষ্টি কমাই দিছি ত্রিভুজে দিয়ে। আমরা ত্রিভুজটাকে হালকা বাঁকা করে দিছি, এরকম বুঝতে পারছি? ত্রিভুজটাকে হালকা বাঁকা করে দিছি। দেওয়ার পরে এখন ত্রিভুজের এইখানে তো একটু কাটিং মার্ক আছে। এটারে আমরা কিভাবে করছি? আমরা কার্ভেচার টুলে চলে যাই। কার্ভেচার টুলে যাওয়ার পরে আমরা এই মাঝখানে পয়েন্টার নিয়েছি একটা। মাঝখানে পয়েন্টার নিয়ে আমরা এইটাকে একটু ছোট করে দেই। দিলাম তো, আমরা ছোট করে দিলাম তো। ছোট করে দেবার পরে রাউন্ড হোক, কোনো সমস্যা নেই। রাউন্ড হোক, রাউন্ড হইলে কোনো ক্ষতি আছে? আই হোপ কোনো ক্ষতি নাই। রাউন্ড যদি হয় কোনো প্রকার কোনো ক্ষতি নাই। আমরা রাউন্ড করে এটা করি। এটা দেওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করি সিলেকশন টুলে, আবার ডিরেক্ট সিলেকশন টুলে যাই। যাওয়ার পরে এইটার মাথাটাকে আমরা একটু বাঁকা করে দেই। বাঁকা করে দিলে এই যে আমাদের যে এই কাঙ্ক্ষিত যে তীরটা দরকার ছিল, সেই তীরটা পেয়েছি। আমাদের এখন এই তীরের এই মাথার লাগবে 2টা, একটা ছোট থাকবে, একটারে আমরা বড় করে নিব, বেশ খানিকটা বড় করে নিব। বড় করে নেওয়ার কারণ কি? আমাদের এখানে কাটিং করতে হবে। এখানে আমাদের যে কাটিং করতে হবে না এই পর্যন্ত, সেটা আমরা করব না। করার জন্য আমরা এখানে এই যে রাখলাম, রেখে আমরা এই 2টাকে ধরলাম। ধরার পরে আমাদের পাথফাইন্ডার কই আছে, পাথফাইন্ডারে চলে গেলাম, মাইনাসে ক্লিক করলাম, কাট, ডান। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে ধরলাম। ডিরেক্ট সিলেকশন টুলটাকে ধরে আমরা এই কোণাটাকে আগে সিলেক্ট করি। এই কোণাটাকে সিলেক্ট করে এর মাথাটা একটু মোড়াই দেই। তারপরে এই কোণাটাকে একটু সিলেক্ট করি। সিলেক্ট করে এইটারে ধরে এর মাথাটা একটুখানি মোড়াই দিলাম। দিলে আমাদের এটা খুব সুন্দর মোড়ামুড়ি একটা সিন হয়ে গেল। আমরা এবার তীরটাকে এখানে এনে এর মাঝখানে লাগালাম, এর মাঝখানে বসায় রাখলাম। বসায় রাখার পরে আমাদের কি করতে হবে? 2টা এলিপস টুল নিতে হবে। এলিপস টুল নিয়ে আমরা এই যে শিফট চেপে ধরে এই একটা এলিপস টুল এবং এইটারই একটা কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা এই 2টারে সিলেক্ট করলাম। 2টারে সিলেক্ট করে একটু কিবোর্ড থেকে উপরে উঠাই দিলাম। এখন কথা হচ্ছে এই যে ডান্ডা দিতে হবে। তাহলে আমরা ডান্ডাটা কিভাবে দিব মনির ভাই? মনির, আর কার কার নাম মনির? দাঁড়ান সবাই, মনির ভাই বলেন। পেন টুল দিয়ে করছিলাম আমরা, তো লাইন টুল দিয়ে করছিলাম আগের বার ভাই। আমরা লাইন টুল দিয়ে শিফট চেপে ধরে আমরা একটা লাইন নিলাম। এই যে লাইনটা নেওয়ার পরে আমরা লাইনের স্ট্রোক কালারটাকে সিলেক্ট করলাম। লাইনের স্ট্রোক কালারটাকে সিলেক্ট করে আমরা একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে লাইনের সাইজটা আমরা করে দিলাম কত? 10। আমরা 10 করে দিলাম। 10 করে দিলে মোটা হয়ে গেল। মোটা হয়ে যাওয়ার পরে আমরা এবার কোথায় যাব? কার্ভেচার টুল। কার্ভেচার টুল দিয়ে আমরা কার্ভ করে দিলাম। এবার কোথায় যাব ভাই? স্টপ। স্বর্ণালী বলেন এবার কোথায় যাব? এই যে এইটারে ফিল কালারকে, এই স্ট্রোক কালারকে ফিল কালার করার জন্য আমাদের উপরে কোনো মেনুতে যেতে হবে। ধরা খাবেন, বড় আকারে ধরা খাবেন। কথা বললে বড় আকারে ধরা খাবেন। ওয়ালাইকুম আসসালাম। লেট কামার।
অবজেক্টে যেতে হবে, অবজেক্টে যে এক্সপ্যান্ডে যেতে হবে, ঠিক আছে। এক্সপ্যান্ডে যে এটাকে ফিল কালারে আমরা রূপান্তরিত করে দিব। রূপান্তরিত করে দেওয়ার পরে আমাদের এটা ড্রপার ধরে আমাদের এই কালারটা আমরা নিয়ে নিব। আচ্ছা, নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই কোনার মাথাগুলো তো হুচুলে হুচুলে আছে, আমরা জাস্ট এটারে টান দিয়ে দিলে এটা গোল হয়ে যাবে। তারপরে আমরা এটাকে এখানে রেখে দিলাম, এটাকে সুন্দর করে রেখে দিলাম। আমাদের সেকেন্ড যে লোগো ডিজাইনটা ছিল, সেকেন্ড লোগো ডিজাইনও অলমোস্ট ডান। আসেন আমরা থার্ড লোগো ডিজাইনে যাই। থার্ড লোগো ডিজাইনে কি কাহিনী আছে সেটা আমরা একটুখানি দেখি। থার্ড লোগো ডিজাইনের কাহিনীটা হচ্ছে, আগে আমাদের কনসেপ্টটাকে বুঝতে হবে। এখানে ব্যাপক পরিমাণ পেন্টুলের কাজ আছে। একটা নারকেল গাছ, এটা আমি জানি আমার থেকে ভালো আপনারা বানাতে পারবেন। পেন্টুল যখন যদি আপনারা ভালোভাবে পেন্টুল চালাতে পারেন, আমার থেকে ভালো আপনারা বানাতে পারবেন। আর এখানে আগে কনসেপ্টটা বুঝতে হবে। এখানে একটা শেপ নিয়েছে, এখানেও একটা শেপ নিয়েছে। এটাও একটা এলিপস টুল দিয়ে নেওয়া, এটাও একটা এলিপস টুল দিয়ে নেওয়া। এখানে নারকেল গাছটা করা হচ্ছে পেন্টুল দিয়ে করা, এখানে নারকেল গাছের পাতাগুলো হচ্ছে পেন্টুল দিয়ে করা। তো আমরা প্রথমে নিব কি, আমরা একটা এলিপস টুল নিব। প্রথমে আমরা কালার কোডগুলো নিয়ে নিই। কালার কোডগুলো কি কি হবে, কালার কোডগুলো একটুখানি নিয়ে নিই। আমাদের প্রথমে যে ব্লুইশ যে কালারটা, আমরা সেই কালার কোডটা এটা। তারপরে হচ্ছে আমাদের কালার কোড ব্যবহার করব আমরা কালার কোড ব্যবহার করব হচ্ছে এইটা। তো এটা কালার কোড দেওয়ার জন্য আমরা কালার কোডটা এখানে বসাই দিয়ে ওকে করে দেই। এই যে বেগুনিটা পার্পেল, আর আছে কি, আর আছে হচ্ছে একটা ইয়োলিশ একটা কালার আছে। তো আমরা ইয়োলিশ কালারটা এখান থেকে ধরে আমরা ফিল কালার থেকে একটা নিয়ে নিই, এটাকে ধরি। ভদ্রলোকের কোড কত, এত। এই যে আমরা তিনটা কালার কোড পেয়ে গেছি। এই উপরের দুইটা হচ্ছে গ্রেডিয়েন্টের জন্য, এই যে উপরের দুইটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের জন্য, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালারের জন্য উপরের দুইটা ব্যবহার হবে, আর নিচেরটা হলো এই নারকেল গাছের পাতাপুতির জন্য ব্যবহার হবে। তো আমরা নারকেল গাছের কাহিনী শুরু করি। জি, কালো। আমরা এখানে এইভাবে করে একটা এলিপস টুল নিলাম, নিয়ে এটাকে আর একটুখানি বড় করে দেই। আর একটুখানি বড় করে দেওয়ার পরে আমরা একটা লাইন টুল নেই। লাইন টুল নিয়ে এইখান থেকে শুরু করে ধরে এটুকখানি রেখে দিয়ে এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে গেলাম, যে আমরা এটারে মাইনাস করে দিলাম, গেল, কাহিনী শেষ। আমরা যে লাইনটা নিয়েছিলাম লাইনটাকেও ডিলিট করে দিই। জি, সমস্যা হলে বলতে হবে, না বললে তো শিখতে পারবেন না। এবার আমরা নিব হচ্ছে কি পেন টুল। এটারে একটু লক করে রাখি। লক করে রাখার পরে আমাদেরকে পেন টুল নিতে হবে। পেন টুল নিয়ে আমরা আগে নারকেল গাছটা আঁকবো। আমরা এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করে এইভাবে একটা মোড়া মারলাম। নারকেল গাছ তো সোজা হয় না, নারকেল গাছ তো সবসময় বেঁকা হয়। তারপরে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এইখানে যে এই সোজাসুজি গেলাম, যে আবার এইটারে আবার একটুখানি মোটা ছোটা করে দিলাম, দিয়ে আমরা এটারে মিলাই দিলাম, কাহিনী শেষ, নারকেল গাছ ডান।
আমরা চাইলে নারকেল গাছের মাথাটা আর একটুখানি এই মোটা করে দিতে পারি। এই যে হ্যান্ডেলার আছে যেটা পাথের, এটারে ক্লিক করে আমরা হালকা নাড়াতাড়া দিয়ে এটারে দিতে পারলাম। এবার এইটারে ধরেও আমরা লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে, যেন এটা নাড়াতাড়া না করে। এবার আসেন ভাই পাতা বানানো। পাতা বানানো আমরা কি করব, পাতাগুলোর আগে কনসেপ্টটা বুঝি। কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে? কনসেপ্টটা বুঝেন আগেরটার থেকে। এখানে একটা পেন টুলের দাগ নিছে, এইখানে একটা নিছে, নিয়ে আবার এইখানে গেছে, ঘুরে যাওয়ার সময় একটা টান দিয়ে গেছে, ঠিক আছে? কিভাবে দেখেন, পেন টুল এখানে নিছে, হ্যাঁ, নিয়ে এখানে একটা ক্লিক করছে, এখানে ধরেন হালকা একটু বাঁকা করে দিছে, দিয়ে এটার একটা ক্লিক করলো, তারপরে আবার এই গোড়ায় চলে গেছে। গোড়ায় চলে যাওয়ার সময় এখানে আবার একটা চাপ দিছে, মানে টেনে ধরে চাপ দিছে, দেখেন পাতা হয়ে গেছে। কিছু করার নেই, নীলুফা, বুঝতে হবে। তারপরে কি করলো, তারপরে আবার নিল এটাকে, আবার পেন্টুলটাকে ধরলো, পেন্টুলটাকে ধরার পরে পেন্টুল দিয়ে এইখানে ক্লিক করলো, এখানে ক্লিক করার পরে এইখানে চলে গেল, এখানে যে হালকা এটাকে একটুখানি বাঁকা করে দিল, দেওয়ার পরে এটার একটা ক্রসের চাপ দিল, দেওয়ার পরে আবার এইখানে চলে যেয়ে আবার এইখানে একটা চাপ দিল, দিলে আর একটা পাতা হয়ে গেল। এখন ধরেন আমরা দুইটা পাতা বানাইছি, দুইটা পাতার আগে লক করে দিই। লক না করলে কি হবে জানেন, ওর যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে না, ওই অ্যাঙ্কর পয়েন্টের উপর পেন টুলে ক্লিক করলে ও মনে করবে এটা তো আমার মারপেটের আপন ভাই, রক্তের সম্পর্ক, আসো এর সাথে মিশে যাই, এ যেটা করতেছে এর সাথে আমরা তাল দেই, তালগোল পাকাইতে পাকাইতে এইটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কাজ করব, লক করব, কাজ করব, লক করব। হ্যাঁ, সেভও করতে হবে, সেভ না করলে এগুলো হারাই যাবে। এবার আবার এখানে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে গেলাম, যে হালকা এটার একটুখানি বাঁকা করে দিলাম, বাঁকা করে দেওয়ার পরে ক্রসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে অ্যাঙ্কর পয়েন্টে লাস্টে আসলাম, আসার পরে এটাকে একটুখানি করে দিলাম, এই কাজ শেষ। লক করে দিলাম, লক করে দেওয়ার পরে আমরা আবার এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, যে এইখানে আমরা হালকা বাঁকা করে দেই, একটুখানি বাঁকা করে দিয়ে আবার গোড়ায় ফেরত আসি, গোড়ায় ফেরত এসে আমরা এটাকে পাতাটাকে এরকমভাবে ধরাই দিলাম। তো এইভাবে করে পাতা আমাদেরকে বানাইতে হবে। আমি আর কথা বলতেছি না, আমি দ্রুত পাতাগুলা বানাই ফেলি। শোনালে কি পেইন করতেছে মাথায়? রাত্রে ঘুমাননি? আমার তো মনে আছে আপনি রাত্রে ঘুমাননি। আজকে রাতুল ওসমান আসেনি, তাই না? আমাদের নারকেল গাছ বানানো শেষ। নারকেল গাছ বানানো যেহেতু শেষ, তাহলে আমাদের এখানে নারকেল গাছের সব কয়টা কম্পোনেন্ট লক করা আছে। এখন আমাদের গ্রেডিয়েন্ট করতে হবে। গ্রেডিয়েন্ট করার জন্য কি করতে হবে, আবার আমরা একটা ইলিপস টুল দিয়ে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমরা গ্রেডিয়েন্ট ট্যাবে চলে গেলাম। ট্যাবে চলে যাওয়ার পরে এখানে আমরা একটা প্লাস করে নেই। গ্রেডিয়েন্ট কয়টা আছে? গ্রেডিয়েন্ট এখানে তোরে তো লাগবে না, তোরে বলছি লাগবে। দুইটা গ্রেডিয়েন্ট আছে। আমরা প্রথমটাকে সিলেক্ট করি। প্রথমটাকে সিলেক্ট করার পরে আমরা প্রথমে দিব কি, পার্পেলটা। আমরা এখানে ক্লিক করলাম, পার্পেল কালারটা দিয়ে দিলাম। পার্পেল কালারটা দেওয়ার পরে মাঝখানে আমরা একটা ক্লিক করি, প্লাস নেই, মাঝখানে একটা প্লাস নিয়ে আমরা মাঝখানেটা দিলাম হচ্ছে ইয়েলিশ কালারটা। আবার লাস্টে একটা ক্লিক করে আমরা আবার পার্পেল কালারটাকে সিলেক্ট করি। তো পার্পেল কালারটাকে সিলেক্ট করার পরে আমাদের এখানে একটা ইয়েলো কালার, কেন, হোয়াই
তারপরে আমরা ধরেন এইখান থেকে গ্রেডিয়েন্ট ট্যাবে চলে গেলাম। গ্রেডিয়েন্ট ট্যাবে যে আমরা এটাকে সুন্দর করে কালার করে দিতে পারি। এটাকে সুন্দর করে আমরা গ্রেডিয়েন্ট মেরে দিলাম। গ্রেডিয়েন্ট মেরে দেওয়ার পরে আমরা এই অংশটাকে এখন এইখানে নিয়ে যাব। এইখানে নিয়ে এই যে একটু সূর্য ডুবে যাচ্ছে সেই একটা ফিল দিয়াবো। এখানে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমরা অ্যারেঞ্জে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে চলে গেলাম, যে আমরা এটারে দিয়ে দিলাম সেন্ড টু ব্যাক। পিছনে চলে গেল, আমাদের কাজও হয়ে গেল। তাহলে আমরা এই টোটালটাকে এখন আনলক করে দেই। আনলক করে দিয়ে আমরা টোটালটাকে সিলেক্ট করে এই যে টোটালটাকে সিলেক্ট করলাম, কালার টালার ধরে আমরা এটারে কন্ট্রোল 2 দিয়ে গ্রুপ করে দিলাম। ইচ্ছা শেষ, 3টা লোগো ডিজাইন ডান।